সকলকে আবারও ওয়েলকাম আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কেননা আজকে আমরা শুধুমাত্র পড়াশোনা রিলেটেড নয়, তার পাশাপাশি তোমাদের কেরিয়ার বিল্ডিং এরও কয়েকটা কথা বলবো। এবং তোমরা যেহেতু অনেকবার আমাকে জিজ্ঞেস করছো, স্যার আমি 10th পাস করে নিয়েছি, 12th পাস করে নিয়েছি, এবং অনেকেই বলছো যে গ্র্যাজুয়েশন করা, কিন্তু আমি সঠিক গাইডেন্স বা বুঝতে পারছি না আমার চাকরি পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতিগুলো আমি কোথা থেকে করব, কিভাবে স্টার্ট করবো, যেহেতু আমার এই ফিল্ডে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই এবং আমাকে গাইড করার তেমনভাবে কেউ নেই। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে, সকলেরই কাজে দেবে। যারা তাদের যে কম্পিটিটিভ এক্সাম জার্নিটা সেটা স্টার্ট করতে চাও, আজ থেকে শুরু করতে চাও, কোন কোন প্রসেস কিভাবে শুরু করতে হবে, এবং আগামী 3 মাসের একটা পারফেক্ট স্টাডি প্ল্যান আমি তোমাদের প্রোভাইড করে দেবো। কোন কোন সাবজেক্টে আমাদের কিভাবে ওয়েটেজ রাখতে হবে সমস্ত কিছু প্রোভাইড করে দেবো। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই, আমি বলে দিচ্ছি তোমাদের ভালো লাগবে। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, তোমার বন্ধুরা যারা এখনো তাদের কম্পিটিটিভ জার্নি কিভাবে শুরুয়াত করে সেটা বুঝতে পারছে না তাদের সাথে শেয়ার করো, এবং চলো আমরা দেখি কিভাবে আমরা শুরু করব। সবার প্রথমেই তোমাদেরকে আমি দুটো লাইন বলবো, যে দুটো লাইন হলো, তোমরা যেই ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ সেটা 10th পাস হোক, 12th পাস হোক অথবা গ্র্যাজুয়েশন হোক, সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার যে এলিজিবিলিটি সেই হিসাবে তুমি কোন কোন এক্সামের জন্য এলিজিবল সেটা আগে তোমাকে একটু খুঁজে নিতে হবে। সেকেন্ডলি, যে যে পরীক্ষার জন্য এলিজিবল সেই পরীক্ষা সবগুলো ধরে চলবে না, তোমাকে একটা টার্গেটেড এক্সাম রাখতে হবে। আমি এখানে বারবার বলছি যে তোমাকে টার্গেট এক্সাম একটা রাখতে হবে, বা টার্গেট তোমাকে জব প্রেফারেন্স তোমাকে চুজ করতে হবে। অর্থাৎ সেটা এসএসসি থেকে হতে পারে, রেলওয়ে থেকে হতে পারে, সেটা কোনো স্টেট পিসিএস থেকে হতে পারে, যেভাবে হতে পারে সেটা তোমার ইচ্ছে। বাট তোমাকে সেই হিসাবে তোমার যে লেভেল, পড়াশোনার লেভেল বা তোমার কি ক্যাটাগরি রয়েছে সেই হিসাবে তোমাকে চুজ করতে হবে। সেকেন্ডলি হলো যে অনেকেই ভাবে যে আমি যেহেতু ক্লাস 10th অব্দি পড়েছি, তাহলে আমাকে কি ক্লাস 10 এর সাবজেক্টগুলো কি আবার পড়তে হবে, বা ক্লাস 10 এর কনসেপ্টগুলো কি আবার ক্লিয়ার করতে হবে? কেননা অনেকেই বলে যে আমি চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছি। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আসে যে চাকরি পরীক্ষার কি আবার আলাদা কোনো পড়াশোনা হয়? সেক্ষেত্রে তোমাদের আমি ক্লিয়ার করে দিই, চাকরি পরীক্ষার আলাদা রকম কোনো রকম পড়াশোনা হয় না। কেননা চাকরি পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে যে লেভেলগুলো থাকে বা বেস ক্লিয়ার রাখার জন্য আমাদের 10th লেভেলেরই ম্যাথমেটিক্স হোক, জিকে হোক, ইংলিশ হোক আর রিজনিং হোক, এবং কারেন্ট অ্যাফেয়ার তো ওটা তো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এই চারটা পোর্শনে কিন্তু আমাদের 10th লেভেল অবধি আসে। সেক্ষেত্রে আমরা কিভাবে স্টার্ট করবো চলো তোমাদেরকে বুঝিয়ে দিই। সবার প্রথমে আমাকে বুঝতে হবে গভর্নমেন্ট জবের প্রিপারেশনটা কি। দেখো, আমি তোমাদের জন্য এখানে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ কোয়েশ্চেন অর্থাৎ নিজেকে প্রশ্ন করলে নিজের থেকে আমরা উত্তরটা কিন্তু জানতে পারবো। গভর্নমেন্ট জবের প্রিপারেশন কি, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে প্রিপারেশনটা এইভাবে যে তোমাকে একটু মাথায় রাখতে হবে যে এইভাবে আমাকে প্রিপারেশন করতে হবে যেন আমি কোনো না কোনো ভাবে আমার যে টার্গেট যদি থাকে যে আমাকে চিল ধরতে হবে, অর্থাৎ আমার টার্গেট যদি থাকে যে আমাকে ঈগল ধরতে হবে, তাহলে আমার হাতে অ্যাটলিস্ট ক্রো যেন আসেই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এভাবে এটা ভাববে না যে ঈগল বা ক্রো বা স্প্যারো যে কোনো একটা হলেই হলো আমার চলে যাবে, না, তোমাকে টার্গেট ঈগলে রাখতে হবে, তারপরে ক্রো আসুক, স্প্যারো আসুক, সেটা নিয়ে তুমি এগোতে পারো। সেটা কম্পিটিটিভ এক্সামে কি ধরনের পরীক্ষা থেকে আলাদা? হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম পুরোপুরি অন্য পরীক্ষা থেকে আলাদা। কেননা সব থেকে বড় ব্যাপার হলো এখানে তোমার কি থাকে, মাইনাস মার্কিং থাকে। কি থাকে? মাইনাস মার্কিং, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। শুরুতেই সব পরীক্ষা একসাথে টার্গেট কেন করা উচিত না আমি বলছি। বারবার যদি তুমি ভাবো যে আমি প্রত্যেকটা পাখিকে একসাথে ধরবো, তুমি কিন্তু একটা পাখিও ধরতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে একটা পাখি আমি ধরবো এবং একটা পাখি আমি ধরেই ছাড়বো, এইভাবে তোমাকে করতে হবে। এবং কেন লং টার্ম কনসিস্টেন্সি এবং অধ্যাবসায় গুরুত্বপূর্ণ, অর্থাৎ লং টার্ম কনসিস্টেন্সি কেন দরকার, সমস্ত কিছু আমি তোমাদের বলবো। চলো, এটা তো আমরা দেখলাম। এবার স্কুল কলেজের পরীক্ষার সাথে কিভাবে আলাদা, কেননা এটা নির্দিষ্ট পাঠ্যপুস্তক সিলেবাস আলাদা করা থাকে এবং ডেসক্রিপটিভ অ্যান্সার থাকে না, এমসিকিউ অ্যান্সার দিতে হয়। পরীক্ষার জন্য কোনো রকম ব্যাপার নেই যে তোমাকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 9 ঘন্টা পড়তে হবে, তোমাকে নিজের ওয়াইজ তোমাকে চেঞ্জ করে নিতে হবে। আর হলো পুরোপুরি মুখস্থ বিদ্যার উপরে জোর না, তোমার কনসেপ্ট অর্থাৎ বেসিক কনসেপ্টটা কিন্তু তোমার রেডি রাখতে হবে। বেসিক কনসেপ্ট বেসটা তোমার স্ট্রং রাখতে হবে, এটা আমি বারবার বলবো। চলে আসি পরের ইম্পর্টেন্ট ব্যাপারটা, যে আমাদের আগে কি করতে হবে, আমাদের যে ঈগল সেটা আগে সেট করতে হবে। আমাদের ঈগল অর্থাৎ আমার কি টার্গেট চাই সেটা সেট করব। আমি তোমাদের জন্য কয়েকটা চাকরি পরীক্ষা রিলেভেন্ট রেখেছি, যেমন এসএসসির কিন্তু এমটিএস, সিজিএল, সিএইচএসএল, হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে যেমন এসএসসি, সিএইচএসএল এগুলো কিন্তু 10 পাস বা 12 পাসই দেওয়া যায়, 10 12 দেওয়া যায়। সিজিএল যেমন তোমার গ্র্যাজুয়েশন, সেন্ট্রাল গভর্নমেন্ট জব, যেমন তোমার ফেজ 9 রয়েছে, ফেজ 9 অর্থাৎ ফেজ সেকশন গুলো রয়েছে 9 বা 11 12, যেটা পারবে সেটা তুমি 12 পাসে দিতে পারবে।
হ্যাঁ, স্টেনোগ্রাফার দিতে পারবে, স্টেনোর তুমি দিতে পারবে এইভাবে। রেলওয়ে দেখো যেমন গ্রুপ ডি, এনটিপিসি দিতে পারবে, এগুলো হচ্ছে নন টেকনিশিয়ান, কিন্তু নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড সেগুলো। এলপি টেকনিশিয়ান, ইন্ডিয়ান রেলওয়েজে তুমি যে কোনো গ্রুপ সি ডি সেগুলো দিতে পারবে, এবং স্টেট গভর্নমেন্টের যেগুলো যেমন ক্লার্কশিপ থাকে, মিসলিনিয়াস থাকে, ডব্লিউবিসিএস থাকে, সেই সমস্ত জিনিস হিসেবে তোমাকে তোমার টার্গেট ওয়াইজ ধরে নিতে হবে। এবার এগুলো তো হলো, এবার আমাকে এখন থেকে কি করতে হবে? সবার প্রথমে তোমাকে নোটিফিকেশনে চিন্তা করার কোনো দরকার নেই। সবার প্রথমে তোমাকে চিন্তা করতে হবে যে আমার টার্গেটেড এক্সাম কি, সেটা সিলেবাসটাকে ব্রেকডাউন করতে হবে এবং সেটার জন্য স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। কিভাবে করব? সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা এক্সামের 19 থেকে 20 এই যে রিলেভেন্ট এই ধরনের জিনিসগুলোই কিন্তু আসে। সবার প্রথমে তোমার ইম্পর্টেন্ট যেটা কি ম্যাথামেটিক্স, তারপরে কি রিজনিং, তারপরে ইংলিশ, মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো জেনারেল সায়েন্স, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং কারেন্ট অ্যাফেয়ার তো আরো বেশি ইম্পর্টেন্ট। এবার এখানে তোমার ম্যাথামেটিক্স প্রত্যেকটা এক্সামে 100% সেম ধরো, রিজনিং ও প্রত্যেকটা এক্সামে 100% সেম, ইংলিশটা ধরে নাও 90 থেকে 100% সেম, এবং জেনারেল অ্যাওয়ারনেসটা তোমার 80 to 100% সেম থাকে। কারেন্ট অ্যাফেয়ার তো এটা তো যেটা চলবে, যেই রিলেভেন্ট এক্সাম সেই রিলেভেন্টই তোমার চলবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। এবং এইভাবে যদি আমরা স্টার্ট করি, এটাই যদি আমাদের সিলেবাস থাকে, প্রত্যেকটা এক্সামের সিলেবাস যদি থাকে, তাহলে আমরা শুরু করবো কেমন করে? তোমাদের আমি বলি, শুরু করতে হবে আমাকে, যেহেতু আমরা ক্লাস 10 লেভেল অবধি কি করেছি, আমরা ক্লাস 10 লেভেল অবধি আমরা বিভিন্নভাবে পড়াশোনা করেছি, আমরা জেনারেল সায়েন্স পড়েছি, আমরা বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি সব পড়েছি, কিন্তু আমাদের আবার পড়তে হবে, কেননা ওটা ছিল আমাদের এক্সাম পাস করার জন্য, অর্থাৎ এক্সামে ভালো মার্কস পাওয়ার জন্য, এবং এটা হলো তোমার এমসিকিউ, যেহেতু কোয়েশ্চেনটা আসবে, সেই এমসিকিউটা যেন যে কোনো ভাবে তোমার কারেক্ট হয়ে যায়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। যেহেতু এখানে তোমার মাইনাস মার্কিং আছে, তাহলে তুমি আন্দামান্দা ঠিক করতে পারবে না, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাকে ফাউন্ডেশন স্টার্ট করতে হবে। ফাউন্ডেশন কিভাবে? তুমি অঙ্ক ধরলে, দেখা গেলো তুমি ম্যাথ ধরলে, আজকের থেকে ম্যাথ ধরার পর তুমি প্রথমে নাম্বার সিস্টেম স্টার্ট করে সিম্পলিফিকেশন, এলসিএম, ফ্র্যাকশন, এগুলো জিনিস কিন্তু অলরেডি আমরা আমাদের বাংলা বই অর্থাৎ গণিত বই অলরেডি করেছি, তাই না? কিন্তু ইংরেজির কিছু কিছু টার্মস রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ হোক, অ্যাভারেজ হোক, প্রফিট অ্যান্ড লস হোক, সিম্পল ইন্টারেস্ট, টাইম, ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স, এগুলো আমাদের পড়তে হবে। এবং বেসিক অ্যারিথমেটিক কিন্তু আমাদের 100% স্ট্রং রাখতেই হবে, কেননা তারপরেই কিন্তু আমরা কনসেপচুয়াল বিল্ডিং গুলোতে স্টার্ট করতে পারো, এবং সেগুলোর থেকে ট্রিকি কোশ্চেন গুলো আমরা স্টার্ট করতে পারো। প্র্যাকটিস প্রচুর করতে হবে, কনসেপ্ট স্টার্ট করতে হবে, পিওয়াইকিউ করতে হবে, এবং স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি করতে হবে। স্পিড আর অ্যাকিউরেসির জন্য আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমাদের ক্যালকুলেশনটাকে স্ট্রং করতে হবে। তোমাদের যে স্কোয়ার গুলো রয়েছে, তোমাদের যে স্কোয়ার গুলো রয়েছে, সেগুলোকে তোমাদের স্ট্রং করতে হবে, কিউব গুলোকে স্ট্রং করতে হবে, রুট গুলোকে স্ট্রং করতে হবে। তবেই কিন্তু তোমার যে ক্যালকুলেশন স্পিড সেটা বাড়বে, অ্যাকুরেসি বাড়বে, স্পিড বাড়বে। এবং অ্যাকুরেসি স্পিড বাড়ানোর জন্য আরো বেশি ইম্পর্টেন্ট যেটা কি প্র্যাকটিস করলে অ্যাকুরেসি বাড়বে, স্পিডটা অবশ্যই বাড়বে। কিন্তু এবার চলে আসি পরের ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো তোমার ম্যাথের সাথে কিন্তু রিলেভেন্ট। ম্যাথের সাথে রিলেভেন্ট কি তোমার এই যে রিজনিংটা অনেকেই পারে, অনেকেই পায় না। আমি বলবো যে অনেকেই বলে যে স্যার আমি ম্যাথ পাই না, তাহলে কি আমি রিজনিং পারবো না? রিজনিং পারবে, তার জন্য তোমাকে কিছু জিনিস, কিছু টিপস এন্ড ট্রিক্স তোমাকে ফলো করতে হবে। সেটার জন্য তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেল তুমি ফলো করতে পারো, ম্যাথের পারো। এবং প্রথমে সহজ প্রশ্ন দিয়ে স্টার্ট করো, প্রথমে তুমি কঠিন গুলোকে স্টার্ট করলে, পিওয়াইকিউ স্টার্ট করো, একদমই না। প্রথমে তুমি যেটা কনসেপ্ট করছো সেটাকে নিয়ে তুমি স্টার্ট করবে, ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াবে, এবং নিয়মিত তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো আমি এখানে প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছি যাতে করে তোমাদের চোখের সামনে সেটা ভিজুয়ালাইজ হতে পারে। এখানে প্রত্যেকটা টপিক রয়েছে যেগুলো প্রত্যেকটা এক্সামে কিন্তু 100% আসার সম্ভাবনা থাকেই। চলে আসি পরের, যে আমাদের ইংলিশের জন্য কি ইম্পর্টেন্ট। ইংলিশের জন্য আমি অলরেডি বলেছি তোমাকে তোমার ভোক্যাবটাকে স্ট্রং করতে হবে, বেস অফ দ্য গ্রামার স্ট্রং করতে হবে, অ্যান্টোনিম সিনোনিম স্ট্রং করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ এসবিএ এটা তোমার সবথেকে বেশি স্ট্রং থাকতে হবে। দেখো এখানে লেখাই রয়েছে গ্রামার ফাউন্ডেশন, পার্টস অফ স্পিচ লাগবে, টেন্স লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো তো লাগবে, স্প্লিটিং জয়েনিং সেগুলো করতে পারো। ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবজেক্ট, ইডিয়াম, ফ্রেজেস এন্ড ফ্রেজাল ভার্বস লাগবে। রিডিং কম্প্রিহেনশন মধ্যে এরর ডিটেকশন সবথেকে ইম্পর্টেন্ট, এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল দ্য ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট ইম্পর্টেন্ট, রিডিং কম্প্রিহেনশন, প্যারাজাম্পল, এগুলো ইম্পর্টেন্ট। এগুলোর জন্য কি, এগুলোর জন্য তোমাকে সবার ফার্স্টে বেস স্ট্রং করতে হবে, যেগুলো আমি তোমাদের অবশ্যই করিয়ে দেবো, এবং তারপরে তোমাকে পিওয়াইকিউ এ ঢুকতে হবে। পিওয়াইকিউ করলে কিন্তু আমাদের অনেকটা কনফিডেন্স বিল্ড হবে, এবং আমাদের যে ট্রিকি কোশ্চেন সেটা করার ক্ষমতাও কিন্তু বাড়বে। দেখো জিকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে জিকে আলাদা আলাদা হয়ে যায়।
কোথাও ইন্ডিয়ান হিস্ট্রি বেশি আসে, কোথাও জিওগ্রাফি বেশি আসে, কোথাও পলিটি বেশি আসে, ইকোনমিক্স বেশি আসে, এইভাবে আসে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কি, সেটা হলো তোমার কারেন্ট অ্যাফেয়ার। কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি রেডি রাখতে পারো, তাহলে তোমাকে আর কিন্তু কোনো চিন্তা ভাবনা করতে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় রিলেভেন্ট কোয়েশ্চেন তোমাকে আসে। স্ট্যাটিক জিকে তুমি রেডি করো, তুমি কারেন্ট অ্যাফেয়ার রেডি করো, এবং কমপ্লিমেন্টারি ভাবে দুটোকে আলাদা আলাদাভাবে রিলেভেন্ট করে পড়ো, তাহলেই তোমার তৈরি হবে আস্তে আস্তে। চলে আসি যে এবার কিভাবে পড়বো কারেন্ট অ্যাফেয়ার। প্রত্যেকদিন করে নিউজ পেপার পড়ো না, নিউজ পেপার স্টার্ট করো, সেটার থেকে নোটস বানাও, এমসিকিউ যদি লাগে সেইভাবে করো এবং রিভাইজ করো প্রত্যেক, তাহলেই হলো। নিজের একটা শর্ট নোটের খাতা বানিয়ে নাও, যেটা তুমি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ারের জন্য রাখবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট, অনেকেই বলে প্রথম দিকে বই কোনগুলো নেব। প্রথম দিকে আমি বলবো কোনো রকম বুকের তোমাদের দরকার নেই, কোনো রকম বই তোমাদের দরকার নেই। তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, পেজ থেকে, টেলিগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে স্টার্ট করো, বেসিক ক্লিয়ার করো, নিজের বেসটাকে স্ট্রং করো। তারপরে আমরা প্র্যাকটিস বা আমাদের যে রেফারেন্সের জন্য আমরা বই নিতে পারি। এখানে আমি তারপরে বই বলেছি। ইংলিশের জন্য আমি প্রথমেই সাজেস্ট করতে পারি এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল কোয়েশ্চেন্স, এটা যেটা রয়েছে এটা তোমরা করতে পারো। ম্যাথামেটিক্সের জন্য আর এস আগরওয়ালের আগে কোনোটা নেই। রিজনিং এর জন্য আর এস আগরওয়াল তোমরা যেতে পারো। এবং জিকে, এটা স্ট্যাটিক জিকের আমি কথা বলছি, স্ট্যাটিক জিকের জন্য তোমরা লুসেন্ট ফলো করতে পারো। এই বইগুলো তোমরা নিজেরা কালেক্ট করবে, বাট কখন, যখন তোমাদের মোটামুটি 1 মাস 2 মাস বেসিকটা স্ট্রং হয়ে যাবে, তারপর তোমরা কালেক্ট করতে পারবে। এবার এখানে আমাদের জন্য কি করতে হবে, সবার প্রথমে দেখো আমাদের স্টেপ 1 কি, কনসেপ্ট রেডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে আমরা পিওয়াইকিউ তে ঢুকবো, এবং তারপর অ্যানালাইজ করে আমরা তারপর ট্রিকি কোশ্চেনে ঢুকবো। তার আগে কিন্তু এই ট্রিকি কোশ্চেনে আমাদের ঢোকার বা এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এবার এর পাশাপাশি তোমাদের জন্য আমি একটা জিনিস বলতে চাই, যে একটা জিনিস কি হচ্ছে, যে তোমাকে প্রথম দিকে যে কোনো এক্সামে তুমি ফর্ম ফিল আপ করো, যে কোনো এক্সামে তুমি ফর্মটাকে ফিল করো, এবং সেই এক্সামে তুমি অ্যাপিয়ার হও, তুমি দাও, দিয়ে করে তোমার যে সিচুয়েশনে হ্যান্ডেলিং সেটা কিন্তু বাড়বে, এবং তুমি বুঝতে পারবে কোন ধরনের এক্সামে কি ধরনের লেভেল থাকে, এটাও তুমি ক্লিয়ার করতে পারবে। পড়ার একটা তোমাদের আমি বলে দিতে পারি, প্রথম দিকে তুমি স্টার্টিং এর দিকে প্রথম দিকে ম্যাথামেটিক্স 60 মিনিট ধরে করো, ইংলিশ 60 মিনিট করো, রিজনিং 45 মিনিট করো, কারেন্ট অ্যাফেয়ার রিভিশন তুমি 30 করে করতে পারো। এটা তুমি নিজের মতো কম বেশি করে বাড়িয়ে নেবে, এখানে সেরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে সেইভাবেই করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা করতে পারি। আমাদের যদি আমরা আমাদের যে পড়াশোনা সেটাকে একটা ভালো লেভেল দিতে চাই, আমরা ভালো মতো স্টার্ট করতে চাই, তাহলে অবশ্যই এই জিনিসগুলো আমরা ফলো করতে পারি। প্রথম দিকে আমরা কঠিন দিকে যাব না, আমাদের যে বেসিক অর্থাৎ ঘর বানানোর যে ফাউন্ডেশন সেটা আমাদের রেডি করতে হবে, তারপরে সেখানে আমরা কিন্তু ঘরটাকে নির্মাণ করতে পারবো। সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। বিভিন্ন ইংলিশের সমস্ত রিলেভেন্ট চাকরি পরীক্ষার হোক বা কম্পিটিটিভ এক্সামে হোক বা বেসিক কনসেপশনে গুলো হোক, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না।